শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো লাউ ডাঁটা সবজি, নানা রকম সবজি দিয়ে ভাপা একটা রেসিপি, লাউ ডাঁটা ভাপার রেসিপি। এটা কিন্তু সম্পূর্ণ হাতে মাখা হবে। তার জন্য আমি যা যা নিয়ে নিয়েছি: কুমড়ো, পটল, বেগুন, আলু আর লাউ শাক। লাউ শাকগুলো যেন একটু কচি হয়, ডগার দিকে লাউ শাক হলে সবচেয়ে ভালো হবে। কচি কচি ডগা দেখে লাউ শাকটা ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। তোমাদেরকে আমি দু রকমভাবেই লাউ শাকটা কাটাটা দেখাবো। ছুরি দিয়েও কাটা দেখাবো, আবার কাঁচি দিয়ে কাটাটাও দেখাবো। এইভাবেই রান্না করে খেলে এই তরকারিটার স্বাদ এবং গন্ধ কোনো দিন তোমরা ভুলতে পারবে না। এত সুন্দর যে টেস্ট হয়। একবার তোমাদেরকে এই রেসিপিটা তৈরি করে খাওয়ার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম। তোমরা এই রেসিপিটা অবশ্যই রান্না করে একবার খেও। খুব সহজ উপায়ে, বিনা মশলায় অপূর্ব সুন্দর টেস্টের একটা লাউ ডাঁটা ভাপা রেসিপি। লাউ শাকগুলোকে এরকম টুকরো টুকরো করে ডাঁটাগুলো কেটে নিচ্ছি, পরে কচি কচি পাতাগুলো কেটে নেব। ভীষণ কচি, তাই জন্য আমি কাঁচি দিয়েও কেটে নিচ্ছি। আর কচি কচি যে পাতাগুলো আছে সেইগুলো নেওয়ার চেষ্টা করবে। পটলগুলো যথারীতি ছাড়িয়ে নিতে হবে, খোসা ছাড়িয়ে। সমস্ত পটলগুলো আমার ছাড়ানো হয়ে গেল। তোমরা যেমন পরিমাণে করবে তরকারিটা রান্না, সেই অনুপাতে অন্যান্য সবজিগুলো নিয়ে নিও। আমার যেহেতু অল্প পরিমাণে নিয়েছি লাউ ডাঁটা, সেই জন্য অল্প পরিমাণে সবজি নিয়েছি। পটলগুলো এরকম পিস করে কেটে নিতে হবে। এবার আলুগুলোকেও খোসা ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে। এই সবজিটা ভাপা রেসিপিটা তোমরা যদি একবার তৈরি করে খাও, এর গন্ধতেই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এত সুন্দর তার টেস্ট আর এত সুন্দর তার গন্ধ। এভাবে আলুগুলোকেও ছাড়িয়ে কেটে নিলাম। এবার কুমড়োগুলোকেও কেটে নেব। প্রতিটা সবজি এইভাবে কেটে নিতে হবে। কুমড়োগুলোকেও দেখো আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। দেখো প্রতিটা সবজি আমার কাটা হয়ে গেছে, লাউ শাকটাও কাটা হয়ে গেছে। একটুখানি পাতা নেবে, খুব বেশি পাতা নেওয়ার দরকার নেই। লাউ শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার তোমরা লক্ষ্য করো, একটা কড়াই, প্লেন কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সবজিগুলোকে নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো তেল আমি দিইনি। এর মধ্যে কোনো জল দেওয়া চলবে না। বিনা জলে এই তরকারিটা রান্না হবে। বিনা মশলায়, বিনা জলে এই তরকারিটা রান্না হবে।
এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। আর একটু করে হলুদ লাগবে, প্রথমে হাফ চামচ দিয়েছিলাম, পরে আবার একটুখানি দিয়ে দিলাম। আর 1.5 চামচ লবণ দিলাম। এবার তোমরা লক্ষ্য করো, আমি এরপরে কাঁচা তেলটা দিচ্ছি। এই তেলটার আসল মজাটা হলো, এই তরকারিটার আসল মজা হলো এই কাঁচা তেল দিয়ে রান্না করা। এটা একটা ভাপা রেসিপি, আর সম্পূর্ণটা হাতে মেখে হবে। পুরোটা হাতে মেখে নিচ্ছি, দেখো ওপর নিচ সুন্দর করে হাতে মেখে নিতে হবে। এখনও কিন্তু আমি আঁচ দিইনি। প্রথমে সবজিটাকে এইভাবে কাঁচা তেলের সাথে সুন্দর করে মেখে নিতে হবে। আমি যেমনভাবে করছি তোমরা এইভাবে যদি করার চেষ্টা করো, অবশ্যই তোমরা একটা সুন্দর রেসিপি মানে তোমরা উপহার পাবে আমার কাছ থেকে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার দেখো সবজিটার মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিলাম। সব কিছু একসাথে দিয়ে দিতে হবে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, চিনি সমস্ত কিছু দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে রাখবো, মিনিট 10 মতো ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, তোমরা এবার দেখতে থাকো। আমি শিপ্রা মজুমদার, ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। যদি ভালো লাগে তোমাদের এই রেসিপিটা, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আশা করব যে তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে। আর সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। শুধু দেখে বললে হবে না, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম অন্তত একবার রান্না করে খেও, তবে সবজিটার আসল মজাটা তোমরা বুঝতে পারবে। কত সুন্দর এর টেস্ট আর কত সুন্দর এর গন্ধ। দেখো আমি কিন্তু একটু জল দিইনি, তোমাদেরকে কিন্তু দেখিয়েছি। বিনা কড়াইটার মধ্যে, শুকনো একটা কড়াইয়ের মধ্যে সবজিগুলো দিলাম বিনা জলে আর কাঁচা তেল দিয়ে। দেখো ওই দিয়েতে সমানে সুন্দর করে জলটা বেরিয়ে গেছে। এই জলটা যখন অনেকটা শুকিয়ে আসবে সেই পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। জলটা আরেকটু টানবে। দেখো সবজিটা প্রায় হয়ে এসছে। আমার হাতে মাখা লাউ ডাঁটা ভাপা রেসিপি বিনা মশলায় তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো এইখানে রাখি, কেমন? টাটা।